ফেসবুক মিটআপ নাকি ফাজলামির মঞ্চ? কাটোয়ার একাধিক ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভের ঝড় শহর জুড়ে, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। রবিবার 27 জুলাই কাটোয়া শহরে এক বেসরকারি জায়গায় আয়োজন করা হয় তথাকথিত ফেসবুক মিটআপ। মূল উদ্দেশ্য ছিল সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা করা, মত বিনিময় আর মজা করা। কিন্তু বাস্তবে সেই মিলন পরিণত হয় অশ্লীল বিনোদনের এক মঞ্চে, যা শহরের সাধারণ মানুষ তো বটেই, অভিভাবকদেরও রীতিমতো ক্ষুব্ধ করে তুলেছে। অনুষ্ঠানের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে জনসমক্ষে অশালীন অঙ্গভঙ্গি, কুরুচিকর ভাষা এবং উচ্চস্বরে অশ্লীল গানের তালে নাচ গান চলছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ওই অনুষ্ঠানে বহু শিশু ও কিশোরের উপস্থিতি ছিল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবার থানায় অভিযোগ জমা করল কাটোয়া শহরের একটি সমাজসেবী সংগঠন আরম্ভ। সংগঠনের তরফে সৌম্যরুদ্র ব্যানার্জি বলেন, সম্প্রতি কাটোয়া শহরে আজকে একটা ফেসবুক মিটআপ নামক একটি প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে প্রকাশ্যে অশ্লীলতার একদম ঊর্ধ্বে চলে যায় এবং আমাদের অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের সামনে খুব কুরুচিকর মন্তব্য এবং গান বাজনা ওখানে করা হয়, যেটা আমাদের মনে হয় সেটা সমাজের পক্ষে অত্যন্ত অবক্ষয়ের লক্ষণ। এমন ধরনের অনুষ্ঠান কাটোয়াতে যাতে না হয়, সেটার জন্যই আমরা মাননীয় আইসি সাহেবের সাথে কথা বলে আমরা দরখাস্ত জমা দিলাম। কাটোয়া শহর থেকে প্রতি বছর বহু ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে জেলা ও রাজ্যের মান রক্ষা করে। তারা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। সেই শহরে যদি এমন অশালীন ঘটনার সাক্ষী হতে হয়, তবে প্রশ্ন ওঠে কোন দিকে এগোচ্ছে এই প্রজন্ম। স্থানীয় সমাজসেবী সংগঠন আরম্ভ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। তাদের বক্তব্য, এই ধরনের আচরণ সমাজের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। শহরের শিশু কিশোরদের মানসিক গঠনে বিরূপ প্রভাব ফেলছে এমন অনুষ্ঠান। সংস্থার তরফে সৌম্যরুদ্র ব্যানার্জি আরো বলেন, এই রকম জিনিস কাটোয়াতে হলে কাটোয়ার নাম রাজ্য স্তরে এবং দেশের স্তরে একদম নিম্ন সারিতে চলে আসবে। সেই একটা ভুল বার্তা যাচ্ছে। অবশ্যই ভুল বার্তা তো অবশ্যই যাচ্ছে। নবীন প্রজন্মের যে আমাদের শিক্ষার্থীরা আছে, তাদের কাছে যদি এরকম ধরনের একটা বার্তা আগামী দিনে যায়, এখন যদি যায়, সেই বার্তাটা কন্ট্রোল করা মা বাবাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে যদি সামাজিকভাবে একটা প্রোগ্রাম করে এরকম প্রকাশ্যে অশ্লীলতা ছড়ানো হয়। শহরের ফেসবুক গ্রুপগুলোতেও ক্ষোভ ছড়িয়েছে। অনেকে বলছেন নাচ গান ঠিক আছে, কিন্তু তার একটা সীমা থাকা উচিত। শুধুমাত্র রিলস বানানোর জন্য এতটা বাড়াবাড়ি ঠিক নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের আরো সক্রিয় হওয়া দরকার, কারণ এইসব ঘটনায় শহরের সামাজিক পরিবেশ ও ভাবমূর্তি দুই প্রশ্নের মুখে পড়ছে। আরম্ভ সংগঠনের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।